অনেকে বলছেন বিজেপির দিলীপ আছেন দিলীপেই। ফলে শনিবার শহর বর্ধমানের লাকুডির জলকল মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়ে লাকুডি মোড়ে চায় পে চর্চা থেকে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বললেন, জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আর লোকসভা শেষে যে বিপর্যয় হবে তাতে তৃণমূল দলটাই উঠে যাবে। এবার দিলীপবাবু দীঘায় 2 জঙ্গি ধরা পড়ায় সরব হন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ধৃত জঙ্গিরা এই রাজ্যে গা ঢাকা দেয়নি, ওরা জানে এই রাজ্যে কেউ গায়ে হাত দেবে না। শেখ শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না কোথায় আছে। মমতা ব্যানার্জি কি জানতেন না শাহজাহান কোথায় আছে? যত টেরোরিস্ট লোক এই রাজ্যে ঘুরে বেড়ায় বলে কটাক্ষের সাথে জানালেন দিলীপ ঘোষ। জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে দিলীপবাবু বলেন, মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশনের পরে ঘর দেবেন। আসলে উনি সব দেবেন বলেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না বলে জানান দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষকে কাছে পেয়ে একজন সাধারণ নাগরিককে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ করতে শোনা যায়। আবার দিলীপ ঘোষের পাশে বসা একজনকে বলতে শোনা যায়, পশ্চিমবাংলা চোর, চিটিংবাজ আর গুন্ডাতে ভরে গিয়েছে। ওই ব্যক্তির ওই রকম কথা শোনার পর দিলীপবাবু বলেন, যদি ভয় না থাকে, আটকাবার কেউ না থাকে, তাহলে তো সব বাড়বেই। শাসনে যারা বসে আছে তারাই যদি চুরি করে, তাহলে ছিঁচকে চোরেরা তো চুরি করবেই। এদিন চায় পে চর্চায় যোগ দিয়ে বর্ধমান শহরের 26 নম্বর ওয়ার্ডে অবস্থিত মা কমলাকান্ত কালী মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। এদিকে কমলাকান্ত কালী মন্দিরে তিনি পৌঁছানো মাত্রই তার দলীয় কর্মীরা তাকে অভিযোগ করেন, এই এলাকায় তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে দলীয় পতাকা খুলে নেওয়ার কথা জানিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এসব হুমকি টুমকি দিবে যত, ওরা তত হারার দিকে যাবে, আর ওরা ততই হুমকি দেবে। ফ্ল্যাগ খুলে বিজেপিকে হারাতে পেরেছে কোনোদিন? পারবে না। আর অভ্যেসটা পাল্টে যাবে বলে জানান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিকে শুক্রবার কানাইনাট সালের কাছে প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। ওই সময় ওনার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাকে দেখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, একটা রাস্তা নেই, একটা দেয়াল লিখন নেই, ওই রাস্তা ধরে এসে ওসবের একটাও তো চোখে পড়লো না বলে জানান তিনি। এলাকায় যে বুথ আছে, ওয়ার্ড আছে, তাদের বলুন, বড় রাস্তার জায়গাটা এসবের কিছুই নেই, টিএমসির লোকেরা খুলে ফেলে দিচ্ছে, তো আপনারা কি করছেন? আবার অনেকেই জানেন দিলীপ ঘোষ তৃণমূলের কর্মসূচিতে গিয়ে শরবত খেয়েছিলেন। ফলে শুক্রবার সেই শরবত খাওয়া প্রসঙ্গেও জানালেন, ওরা ভালোবেসে আমাকে খাইয়েছে, চিনি খাই না, কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। এরপর দিলীপবাবু ওই কথার সাথে সংযোজন করে বলেন, ওরা আমার গাড়ি ভাঙতো, কালো পতাকা দেখাতো, আর তারাই এখন শরবত খাওয়াচ্ছে। বুঝতেই পারছেন পরিবর্তন হচ্ছে, এই বদলটা হওয়া উচিত, এটা ভালো। গতদিন বিকেলে কুরমুনের গাজনে যোগ দেন দিলীপ ঘোষ। বাঘার 2 এলাকায় রাম মন্দিরের ছবি দেওয়া ক্যালেন্ডারও বিলি করেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, সংগঠন নেই, কর্মী নেই, আর দিলীপ ঘোষ জয়ের স্বপ্ন দেখছিলেন। বর্তমানে ছবিটা পরিষ্কার হতেই মেজাজ হারাচ্ছেন তিনি। এসব কথা শুনে মোটেই ঘাবড়ে যাওয়ার লোক নন 59 বছরের সংঘ আর রাজনীতিতে ভালোবাসার সেই মানুষ দিলীপ ঘোষ। কেননা বরাবরই খবরের শিরোনামে থাকেন দিলীপ ঘোষ, যা এদিনও থাকলেন তিনি। উনি সব বলেন দিয়ে দেবেন, এই পর্যন্ত কিছু দিয়েছেন? দিয়ে দেবেন, বেতন বাড়িয়ে দেবেন, চাকরি দিয়ে দেবেন, কখন বলছে কোর্ট আটকে দিচ্ছে, কখন বলছে বিরোধীরা আটকে দিচ্ছে। উনি কি আর ভ্যান্ডা ভাবছেন বসে 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 গল্প বলে লাভ নেই। আর এটা তো প্রাকৃতিক টর্নেডো হয়েছে, ইলেকশনের পরে যে টর্নেডো হবে না, পার্টিটাই উঠে যাবে।